নোটিশ ছাড়া হুমায়ুন কবিরের বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল, আটক করেছে ছেলেকে। বিনা নোটিশ ছাড়া হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ গিয়েছিল। বিরোধিতা করার জন্য কি পুলিশের হেনস্থা শুরু? একদম অবৈধ কাজ করছে। কালকেও যে গৌরাঙ্গ ঘোড়াকে তুলেছে, বিএনএসএ দেখবেন 35-এ নোটিশ দিতে হবে। ঠিক আছে, ওখানেও যেটা করেছে পুলিশ রাজ। তবে হুমায়ুন কবিরই বলতে পারবে গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জন্যই তো পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা উচিত। 26-এ ভোটের আগে ধর্মীয় মেরুকরণে ফুটছে রাজনীতি। মন্দির দিতে চাইছে, আমি বলেছি নেব না। যা ক্যান্ডিডেট হবে ফ্রেশ ক্যান্ডিডেট। আমি তো আর ওদের ওই জামাতের পার্টি করি না। আমি তমলুক কাথিত অভিষেকের কর্মসূচি সেবাশ্রয় নন্দীগ্রামে কি হয়েছে? আপনাদের জি 24 ঘন্টার মাথায় আমার কোনো মাথা নেই। 26-এর অভিষেক এবং তার পিসি দুজনেই গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে। পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছিল। অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে আর সৌমেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছিলেন। 16টা বিধানসভার মধ্যে 15টাতে বিজেপি লিড নেই। 16টা সিটই মোদিজিকে উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয়, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর। আমরা প্রশাসনিকভাবে বিভক্ত না, আমরা সবাই এক। আমরা শূন্য করব 35টা আসনে, শূন্য করব। সব সিট মোদিজিকে দেব। প্রতীক দেখে ভোট হবে, প্রার্থী দেখে নয়। নেতা একজন, তার নাম নরেন্দ্র মোদী। আর পিসি ভাইপোকে বলবো ঘন ঘন আসুন, যতবার আসবেন 10,000 করে ভোট বাড়বে। আর আমি ডেলি সেবা দিই। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরা ওই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে। এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না, এমন কোনো কাজ নেই। তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না। আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। ক্ষতি করলে বিজেপি করার জন্য এই রাজ্যে বিরোধী দলনেতা আছে। 70টা এমএলএ নিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র আপনারা লাল মাটি, আমি বালু মাটির ছেলে। আমি বুঝিয়ে দিয়েছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল কাকে বলে আর বিরোধী দল নেতা মানে কি। তাড়াতে হবে। এসআইআর এর বিরোধিতা করছে কেন? এসআইআর নট নিউ, নবম এসআইআর হচ্ছে। আবার হাইকোর্টে দরকার হয়ে যাবে। আর ভোট ঘোষণার পরে যে আইসি যে এসপি বিজেপি সভা আটকেছেন, তিনি থাকেন কি করে সেই হিসাব হবে। শুনে রাখুন, কান খুলে। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, এবার হারাবো ভবানীপুরে। আপনারা মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন তো? এখানে সুবর্ণরেখীয় ভাষা নিয়েও অনেক দিনের লড়াই আছে, দাবি আছে। বিজেপি সবাইকে নিয়ে চলে। সর্বোপরি আমি একটা কথাই বলবো, শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে প্রধানমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদীজি। উড়িষ্যা এবং ছত্তিশগড়ে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আদিবাসী সমাজ থেকে শুরু করে আমাদের সমস্ত ঐক্যবদ্ধভাবে যে স্লোগান হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে উঠেছিল, মাঠ না মাঠ, বাটেঙ্গে তো কাটেঙ্গে, আমাদের একসঙ্গে লড়তে হবে। আমার মাহাতো কর্মীদের কাছে আবেদন করব, লোকসভা নির্বাচনে আপনারা আলাদা প্রার্থী দিয়ে ঘুরিয়ে তৃণমূলকে সাহায্য করেছেন।
আমি আপনাদের বলবো, আপনারা যদি প্রকৃত পক্ষে, আমি কিছুদিন আগে সঞ্জয় মাহাতোর বক্তৃতা শুনছিলাম, তিনি বলছিলেন আমাদের প্রতারিত করেছে মমতা ব্যানার্জি, আমাদের জেল কাটিয়েছে মমতা ব্যানার্জি, আমাদের সঙ্গে অন্য সম্প্রদায়ের সম্পর্ক খারাপ করেছে মমতা ব্যানার্জি। তাই আমরা এবারের নির্বাচনে নিজেরা লড়ব না, কিন্তু বলবো নো ভোট টু মমতা। প্রকৃত যদি আপনাদের এই সিদ্ধান্ত হয়ে থাকে, আমি বলবো সঠিক সিদ্ধান্ত, বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিন। আপনাদের কুটুম শুভেন্দু আপনাদের সাথে আছে। আমি মকরের আগে আসব। সনাতন সোরেনকে বলেছি কিছু গ্রামের নাম লিস্ট করতে, সেই গ্রামে আমি আসব। গ্রামে আসার জন্য মমতা পুলিশের পারমিশন লাগবে না, হাইকোর্টেও যেতে হবে না, তাই তো? আর ভোট ঘোষণার পরে প্রতি দুদিন অন্তর জঙ্গলমহলে পাবেন, ডেকে নিয়ে সভা নয়, আপনাদের কুটুম আপনাদের দুয়ারে যাবে। একেবারে ঘটনা ঘটে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজ গিয়ে বন্দোয়ানে শেষ হবে, সেই আওয়াজ গিয়ে বন্দোয়ানে শেষ হবে। 7টা আসনে আপনারা নরেন্দ্র মোদীজিকে দেবেন, ফুল তুলবেন আপনারা, মালা গাঁথবো আমরা। একটা সরকার হবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, বেকার যুবকের মুখে হাসি ফুটাবে। আপনাকে স্বাস্থ্য পরিষেবার জন্য বাইরে যেতে হবে না। শীত বাড়ছে, আবার দেখা হবে, আবার দেখা হবে, খড়গপুরে যেতে হবে। বাড়িতে আমি যাবো আপনাদের কাছ থেকে বেরিয়ে, সন্ধ্যার আগে যাব, পরিবারের পাশে দাঁড়াবো। যখন আগে আসতাম তখন পাতাতে মুড়ে ভাপের পিঠা সব তুলে দিত মেয়েরা। এই মকরের আগে আসছি, মকরের পরে আসবো, পিঠা আমার চাই। সবাই ভালো থাকবেন, জোহার জোহার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।